হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ব্রিটিশদের কালো অধ্যায় বলবো, যে অধ্যায় কেউ কোনো বইও লেখা নাই, কেউ বলবেও না। 13 বছরে কিভাবে একটা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রতে দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষে 1 কোটি মানুষ মারা যায়। 1757 সালে যখন ব্রিটিশরা পলাশির প্রান্তরে আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, তখন তারা শুধু সিরাজউদ্দৌলার কোষাগার থেকেই 30 লক্ষ পাউন্ড লুটপাট করে এবং সেগুলা ব্রিটিশে পাচার করে। পরবর্তীতে যখন দেওয়ানি ক্ষমতা লাভ করে, মানে মুঘল সম্রাট শাহ আলম যখন তাদেরকে দেওয়ানি ক্ষমতা দেয়, তখন তারা এই দেশ থেকে বিপুল পরিমাণ প্রতি বছর প্রায় 20 থেকে 30 লক্ষ পাউন্ড টাকা, সরি 20 থেকে 30 লক্ষ পাউন্ড ডলার তারা রাজস্ব তুলে এবং সবগুলো তারা ব্রিটিশে পাচার করে দেয়। 20 থেকে 30 লক্ষ পাউন্ড বর্তমান সময়ে প্রায় $3 বিলিয়ন সমান। এর কিছুদিন আগে যখন শায়েস্তাকার আমল ছিল, তখন প্রায় 1668-তে তার একটা আমলে আমরা একটা প্রবাদ বাক্য জানি যে টাকায় 1 মণ চাল পাওয়া যেত, মানে 1 টাকায় 1 মণ চাল পাওয়া যেত। সেই সময় বাংলায় দুর্ভিক্ষ ছিল না, মুসলমানরা শাসন করছিল, শত শত বছর শাসন করছে, কোনো দুর্ভিক্ষ নাই, কোনো কিছু নাই। কিন্তু 1757 থেকে 1770 পর্যন্ত তারা এমন কি শাসন করলো যে 13 বছরের মধ্যে এত একটা ধনী রাষ্ট্রেতে দুর্ভিক্ষ হয়েছে, এবং সেই দুর্ভিক্ষতে 1 কোটি মানুষ মারা গেছে, 1/3 মানুষ মারা গেছে ওই অঞ্চলের। কি পরিমাণ তারা লুটপাট আর অর্থ পাচার করছে এই দেশ থেকে। লর্ড ক্লাইভ সে ব্যক্তিগতভাবে 2,30,000 পাউন্ড সে আত্মসাৎ করছে, তার ওই দেশে নিয়ে গেছে অর্থ পাচারের মাধ্যমে। পরবর্তীতে সে স্বীকার করছে, তার বিরুদ্ধে বিচার হয়েছে, তার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সে পাগল হয়ে মারা হয়েছে। পাপে তো আর বাপ ছাড়বে না, স্বাভাবিক। তো সেই দিকে না, আসল কথা হচ্ছে যারা অর্থ পাচার করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের এই অবস্থা অর্থ পাচারের জন্য। মার্কিন সংস্থা জিএফআই এর মতে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 70,000 কোটি টাকা, প্রায় 70,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যায়। এই টাকাগুলো পাচার করে কারা জানেন? যারা ব্রিটিশের মতো, মানে ব্রিটিশদের অবৈধ সন্তানগুলো যারা রাইখা গেছিল বাংলাদেশে, তারা এই দেশ থেকে বিভিন্ন দেশে জায়গা কিনে সুইস ব্যাংকে জমায়, তারা এই দেশ থেকে পাচার করে নিয়ে যায়। ওদের উত্তরসূরি, ওদের বাপদাদার কাছে টাকা পাঠায়, পাচার করে, এই জন্য তারা এইসব করে। না হলে ওরা বাংলাদেশে কি পরিমাণ পাচার হয়েছে, যে এক শেখ হাসিনার মধ্যে সরকারিভাবেই তো প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলা ব্রিটিশদের অবৈধ সন্তান, ওরা এখানে রেখে গেছে, ওদের বাপদাদার কাছে টাকা পাঠায় এখন এই হিসাবে। যাই হোক, আমরা আসি আবার সেই 1757 থেকে 1770 পর্যন্ত তারা কি পরিমাণ লুটপাট করছে এই অঞ্চলের মধ্যে। যে অমর্ত্য সেন এবং শিরোজী পাটেল, তাদের মধ্যে পুরা ভারত থেকে তারা 45 ট্রিলিয়ন টাকা এখান থেকে এই উপমহাদেশ থেকে তারা নিয়ে গেছে, যা প্রায় 45 ট্রিলিয়ন। ওকে, আর তখন ভারত পুরা পৃথিবীতে 24% অর্থনীতি ছিল, পুরা পৃথিবী 24% অর্থনীতি ছিল ভারত কেন্দ্রিক, ভারতের। আর যখন 1947-এ এই দেশ রেখে তারা চলে যায়, তখন পুরা ভারত ছিল পৃথিবীর মাত্র 4%। তো বুঝতে পারেন, অনেকে বলবে যে হয়তো ব্রিটিশরা আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, তারা রেল যোগাযোগ করছে, কলেজ করছে। আসলে এরকমটা না। এই যে প্রথম তারা কলেজ করছে, উইলিয়াম কেরি এই দেশে আসছে ধর্ম প্রচার করার জন্য, খ্রিস্টান মিশনারি হিসাবে ফোর্ট উইলিয়াম কলেজ করছে ওদের সন্তানদেরকে পড়ানোর জন্য। বাঙালি বা এই দেশের জনগণের জন্য তারা কিচ্ছুই করে নাই। যদি তারা করতো তাহলে অন্য জায়গা থেকে হলেও এই দেশে কোনো সময় খাদ্য অভাব ছিল না। বন্যা হয় একটা বা খরা হয় যে কোনো একটা সার্টেন অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বন্যা হয়, পুরা অঞ্চলে তো আর বন্যা হয় না বা করা হয় না যে ফসল নষ্ট হয়ে যায় না।
তো তারা ইচ্ছা করলে কিন্তু ওই দেশের জনগণকে বাঁচাইতে পারতো তখন। 70 সালে ইচ্ছা করলে তারা অন্য জায়গাতে খাবার এনে বাঁচাইতে পারতো, কিন্তু তারা এটা করে নাই কেন? তাদের এই দেশের জনগণের প্রতি তাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না। তারা এখান থেকে শোষণ করে নিয়ে নিচ্ছে বা টাকা নিয়ে গেছে, এটাই তাদের ছিল মুখ্য উদ্দেশ্য। যার কারণে তারা এই কে মরলো কে বাঁচলো সেটা তাদের দেখার বিষয় না। আর যারা এই স্কুল কলেজ বলেন রেল লাইন বলেন, ওরা নিজের স্বার্থের জন্য এগুলো করছে। ওদের নিজেদের সন্তান এখানে পড়বে, তারা এখানে থাকবে, তারা এখানে চলাচলের জন্য ট্রেন আনছে, তারা খাওয়ার জন্য এখানে চা বাগান করছে। এটা এই দেশের উন্নয়নের জন্য কোনোদিনও করে নাই তারা। 1757 থেকে 1780 পর্যন্ত তারা অলরেডি 100 মিলিয়ন পাউন্ড, তৎকালীন 100 মিলিয়ন পাউন্ড এই দেশ থেকে পাচার করছে, যা বর্তমান টাকা হিসাব করলে শত শত বিলিয়ন ডলার হয়ে যাবে। এই পরিমাণ তারা এই দেশ থেকে পাচার করছে। লুটপাটের কথা কেউ বলবে না। হোল ইন্ডিয়াতে যে 45 ট্রিলিয়ন টাকা তারা নিয়ে গেছে, এটার বিরুদ্ধে কেউ বলবে না। তাদের প্রচার প্রপাগান্ডা সবসময় হবে কি যে আমরা ইন্ডিয়াতে শিক্ষা দিচ্ছি, আমরা রেল লাইন স্থাপন করছি, আমরা বিভিন্ন অবকাঠামো করছি, অথচ মুসলমানরা যেই পরিমাণ অবকাঠামো করছে তার 0.1% করছে কিনা আমার সন্দেহ। যত স্থাপত্য আছে সব মুসলমানরা করছে। এই হিন্দুস্তানকে স্বর্ণস্থান বানাইছে হচ্ছে মুসলমানেরা। যদি চান তাহলে পরবর্তীতে একটা ভিডিও দিব, আপনারা যদি চান তাহলে অবশ্যই বলবেন কমেন্টে। এই শূন্যস্থান, এই হিন্দুস্তানে কিচ্ছু ছিল না, মুসলমানরা এসে সব, এই যে লালবাগ কেল্লা বলেন, এই তাজমহল বলেন, যত এখন ইন্ডিয়া যতগুলা নিয়ে গর্ব করে সবগুলোই মুসলমানের তৈরি। এবং মুসলমানরা এই পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসাবে ইন্ডিয়াকে প্রতিষ্ঠা করছে। এবং তখন হিন্দু মুসলমানের মধ্যে কোনো দাঙ্গা ছিল না, কোনো ভেদাভেদ ছিল না, সবাই শান্তিতে ছিল। আর স্বাধীনতার পর থেকে আমরা ইন্ডিয়াতে প্রায় অনেকবার দাঙ্গা দেখে ফেলছি, ঠিক আছে? তো মুসলমানদের ইতিহাস হচ্ছে সর্বোচ্চ গৌরবময় ইতিহাস, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যাবে। যেটা বলতেছিলাম যে এত পরিমাণ পাচার করছে যা বলার বাইরে, এটা কেউ বলবে না। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।